হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে খুব ইম্পর্টেন্ট কিছু অঙ্ক তোমাদের করাবো। প্রতিটা অঙ্ক তোমরা ভালো করে খেয়াল করবে আমি কিভাবে সলভ করছি, কারণ এর পদ্ধতিগুলো কিন্তু আমাদের জেনে রাখতে হবে। তাহলে আসো দেখে নিই ফার্স্ট অঙ্কটা আমার কি আছে। আমি এখানে 14 থেকে শুরু করেছি, কারণ বইয়ের 14 দাগ থেকে আছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 5374-কে 113 দিয়ে ভাগ করার সময় তুমি ভাজকের একটি অঙ্ক ভুল লিখে ফেলেছো এবং তার ফলে তুমি ভাগফল হিসাবে 47 এবং ভাগশেষ হিসাবে 16 পেলে। তুমি ভাজকে কি ভুল করেছিলে? ভালো করে পড়বে অঙ্কটা, কারণ অত সহজে কিন্তু তুমি উত্তর খুঁজে পাবে না। কিন্তু এটা তোমাদের বেসিক নলেজ থেকেই আসবে। কিভাবে আসবে? তুমি জানো ভাজ্য সমান কি জানো? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এটা তোমরা জানো, ছোটবেলা থেকেই করছো। তাহলে এবার তোমাকে কি বের করতে হবে? তুমি এখান থেকে ভাজকটা বের করো, কারণ তোমার ভাজ্যটা দেওয়া আছে, ভাগফলটা দেওয়া আছে, ভাগশেষটাও দেওয়া আছে। তাহলে তুমি এখান থেকে ভাজকটা বের করো, প্রত্যেকটার মান বসিয়ে দেবো। বা ভাজ্য কত বলা আছে? 5374। এখানে কিন্তু আমি এই ভাজকটাকে লিখবো না। কি বলছি ভালো করে খেয়াল রাখো। এইটা দিয়ে ভাগ করার সময় তুমি তো ভুল করেছো, কারণ এটা তো তোমার এখানে ভাজক। তুমি এখান থেকে ভাজকটা বের করবে, বের করলে দেখতে পাবে এটার সঙ্গে কি পার্থক্য, করলেই বুঝতে পারবে। তুমি ভাজকটা রেখে দেবে, ভাজকটা লেখার কোনো দরকার নেই। গুণ ভাগফল হিসাবে কত পেয়েছো? ভাগফল হিসাবে পেয়েছো 47, লিখে দাও। আর ভাগশেষ হিসাবে পেয়েছো 16, লিখে দিলে। এবার 16টা এদিকে যোগ আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে 5374 বিয়োগ 16 সমান ওদিকে কি থাকবে? ভাজক গুণ 47। বিয়োগ করে দাও, কত হবে? 8 6 14, 1 আর 5 6, এখানে 3, এখানে 5 সমান ভাজক গুণ 47। তোমাকে ভাজকের মানটা বের করতে হবে। 47টা এদিকে আছে গুণ আকারে, তাহলে ওদিকে গেলে কি হবে? সমান চিহ্ন একদিক থেকে অন্য দিকে গেলে যা চিহ্ন থাকে তার বিপরীত চিহ্ন হয়ে যায়। তাহলে ভাজক সমান তুমি কি পাবে? আমি একবারে ভাজকটা এদিকে নিয়ে চলে এলাম, আর এদিকে লিখে দিচ্ছি 5358 ভাগ 47। এই ভাগটা তোমাকে করতে হবে, কারণ 47 তোমার মৌলিক সংখ্যা। তাহলে ভাগটা করতে হবে, অবশ্যই তোমার ভাগ মিলবে, মিলতেই হবে। ভাগ করো, এখানে 47 দিয়ে ভাগ করছো 5358-কে, করো 5358। 47 একে 47, এখানে কত হবে? 7 আর 6 13, এখানে 65। 47 একে 47, এখানে 8 7 15, 4 আর 1 5, 18, 188। এবার 4 দিয়ে চলে যাবে, 4 7 28, 8 হাতে 2, 4 4 16 আর 2 18। দেখো কত হলো? 114 হলো। আর তুমি কত লিখেছিলে? তুমি ভাজকটা লিখেছিলে 113। তাহলে কি ভুল লিখেছিলে? কি উত্তরটা দিয়েছে ভালো করে দেখো। তুমি ভাজকে কি ভুল করেছিলে? তুমি ভাজকে 114 জায়গায় 113 লিখেছিলে, অর্থাৎ এককের ঘরের অঙ্ক 4 হতো, আমি ভুল করে 3 লিখে দিয়েছিলাম। এই রকম ভাবে কিন্তু তোমাদের লিখতে হবে। অঙ্কটা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, শুধু একবার ভালো করে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কিভাবে আমি সলভটা করলাম। এই অঙ্কটা কি বলেছে দেখো, আর কোথায় সবাই ভুল করো সেটাও বলে যাব। কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ রূপে কি কি পাওয়া সম্ভব? সবাই কি করে? সবাই লিখে দেয় 1 2 3 4। তার কারণ যদি 4-এর বেশি 5 হয়ে যায় তাহলে তো আর ভাগশেষ হিসাবে কিছু পাওয়া যাবে না ভেবে তারা 1 2 3 4 এই 4টে সংখ্যা হতে পারে, অর্থাৎ 5-এর থেকে ছোট, সেটাই কিন্তু উত্তর করে দিয়ে আসবে। কিন্তু যদি কেউ শূন্যটা না লেখে তাহলে কিন্তু তার উত্তরটা ভুল হয়ে যাবে। তার কারণ তোমাকে দেখাই কেন বলছি। 5 দিয়ে 15কে ভাগ করতে বলেছে, তুমি কি করবে? 5 3 15, তাহলে ভাগশেষ কত থাকলো? ভাগশেষ কিন্তু 0 থাকলো। তাহলে এটাও কিন্তু তোমার লিখতে হবে, কেউ এই 4টে লিখলে হবে না।
তাই বললাম এই জায়গাটায় ভুল হয়, শূন্যটা এখানে ইনক্লুড করতে হবে। পরের অঙ্কটা দেখো কি বলেছে, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 23 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা তোমাকে আগে লিখে নিতে হবে। 5টা নয়, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বা 23 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটাকে তুমি 23 দিয়ে ভাগ করো। ভাগ করো 23 দিয়ে, কত হবে? প্রথমে 4 দিয়ে যাবে, 4 3 12, 2 হাতে 1, 4 2 8 আর 1 9, 92। কত হবে এখানে? 7। 9 নামিয়ে দাও। এবার কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। 3 3 9, 3 2 6, কত হবে? 10। আবার 9 নামিয়ে দাও, আবার 4 দিয়েই যাবে। 4 দিয়ে ভাগ করলে 92, এখানে থাকবে 7, এখানে 9 আর 1 10, 17। আবার 9 নামিয়ে দাও। এবার কত দিয়ে ভাগ যাবে দেখো? 7 দিয়ে যাবে। 7 3 21 এর 1 হাতে 2, 7 2 14 আর 2 16, 161। কত হচ্ছে? 18। তাহলে এই 18টা যদি তোমার কম থাকতো এই 99,999 থেকে, তাহলেই তো তোমার এটা 23 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হতো। তাহলে কত বিয়োগ করতে হবে? এই ক্ষুদ্রতম সংখ্যাটা বিয়োগ করতে হবে, অর্থাৎ 18 হবে তোমার এখানে উত্তর। তোমরা কি লিখবে? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 18 বিয়োগ করলে বিয়োগফল 23 দ্বারা বিভাজ্য হবে। গুণ্য 43 ও গুণফল 3827 হলে গুণক কত? গুণ্য কোনটা, গুণক কোনটা? প্রথমে যেটা থাকে সেটাকে বলা হয় গুণ্য, তারপরে এটাকে বলা হয় গুণক, আর যেটা গুণ করে ফল পাওয়া যায় সেটাকে বলা হয় গুণফল। তোমাকে এটা বের করতে বলেছে, তাহলে এটা কি করে বেরোবে? গুণফলকে গুণ্য দিয়ে যদি ভাগ করে দাও তাহলেই কিন্তু তোমার গুণকটা বেরিয়ে যাবে। তাহলে আসো ভাগ করে নি। গুণফলটা বলে দিয়েছে তোমার 3827, একে ভাগ করব কত দিয়ে? গুণ্য দিয়ে, 43 দিয়ে। কত দিয়ে যাবে? 8 দিয়ে ভাগ করা যাবে। 8 লিখবে, 8 3 24 4 হাতে 2, 8 4 32, 32 আর 2 34। কত হলো দেখো? 4 আর 8 12, 4 আর 3 7, 38। 7টা নামিয়ে দাও। এবার দেখো 9 3 27, 9 দিয়ে অবশ্যই তোমার ভাগ মিলে যাবে। 9 3 27 7 হাতে 2, 9 4 36 আর 2 38। তাহলে এখানে শূন্য হয়ে গেল। তাহলে কত হবে তোমার গুণক? গুণকটা হয়ে গেল 89। পরের অঙ্কটায় আসো। একটি ভাগ অঙ্কে ভাজ্য 427, ভাগফল 13 ও ভাগশেষ 24 হলে ভাজক কত? ভাজক বের করার সূত্রটা ভালো করে তোমরা লিখে রাখো। অনেকেই কিন্তু এই জায়গাটা ভুল করে দাও। ভাজক সমান হবে ভাজ্য বিয়োগ ভাগশেষ। আগে এটা বিয়োগ করবে, বিয়োগ করার পরে যে বিয়োগফলটা পাবে তাকে তুমি ভাগ করবে ভাগফল দিয়ে। এই সূত্রটা মনে রাখলেই এই রকম সব অঙ্কগুলো তোমার কিন্তু আর কোথাও আটকাবে না। তাহলে করে নাও। ভাজ্য কত আছে? 427, ভাগশেষ 24, বিয়োগ করবে, বিয়োগ করার পরে ভাগফল দিয়ে ভাগ করবে। ভাগফল কত? 13। বিয়োগ করো, 4 আর 3 7, 2 এ 2 মিলে গেলে 0, আর এখানে 4, আর এখানে কত দিয়ে ভাগ করবে? 13 দিয়ে। 13 3 39, 13 13 1 13, তাহলে 31 হবে তোমার এখানে ভাজক। তাহলে বোঝা গেল আমি কিভাবে করলাম। তোমরা দরকার হলে লিখে ভাগ করতে পারো, এটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বলে আমি লিখে দেখালাম না। 19 অঙ্কটা কি দিয়েছে দেখো। 347 কে কতবার যোগ করলে যোগফল 73,564 হবে? এটা একদম সোজা। 347 দিয়ে তুমি ভাগ করবে 73,564 কে, যেটা ভাগফল আসবে সেটাই তোমার এখানে উত্তর। তাহলে আসো একটু করে নিই। 347 2 দিয়ে যাবে ভাগ করা, 2 7 14, 4 হাতে 1, 2 4 8 আর 1 9, 2 3 6, বিয়োগ করো, এখানে 1 9 9 4 13, 41। 6 নামলো, কত দিয়ে যাবে? 1 দিয়ে যাবে। 347 থেকে 347 বিয়োগ করো, 9 7 16, 4 আর 6 10, 69। বা 4 নামিয়ে দাও, কত দিয়ে যাবে? 374 কে 2 দিয়ে গুণ করে 694 হয়েছিল, এখানেও 2 দিয়ে দেবে,
694 লিখে দেবে। তাহলে কত হবে? 212 বার যোগ করতে হবে, মানে 212 তোমার এখানে উত্তর। এই অঙ্কটা তোমরা স্টার মেরে রাখবে, কারণ এই অঙ্কটা কিন্তু অত সহজে তোমাদের হবে না। আমি এটা এক্স ধরে করাবো, আর কোথায় এক্সটা ধরতে হবে সেটা যদি ঠিকঠাক করে না বুঝতে পারো পুরো অঙ্কটা করতে পারবে না। তাহলে আগে পড়ে নেই, ভালো করে আসো। 720 টাকা রেহানা, শরীফুল ও মালতীর মধ্যে এমন ভাবে ভাগ করে দাও যাতে মালতীর প্রাপ্ত অর্থ রেহানার দ্বিগুণ হয় এবং শরীফুলের প্রাপ্ত অর্থ মালতীর প্রাপ্ত অর্থের 3 গুণ হয়। তাহলে কে কে আছে এখানে? মালতী আছে, রেহানা আছে, এখানে শরীফুল আছে, এই 3 জন আছে। এবার কি বলেছে? প্রথমটা দেখো, প্রথম কি শর্তটা বলেছে? মালতীর প্রাপ্ত অর্থ রেহানার দ্বিগুণ হয়। তাহলে তুমি ধরে নেবে রেহানার প্রাপ্ত অর্থ, রেহানা পেয়েছে এক্স টাকা, ঠিক আছে? তাহলে মালতী পেয়েছে রেহানার দ্বিগুণ, তাহলে মালতী কত টাকা পাবে? ভালো করে খেয়াল করে এই জায়গাটা। আবার বলছি, মালতীর প্রাপ্ত অর্থ রেহানার দ্বিগুণ, আর রেহানার কত ধরেছো? এক্স টাকা, তাহলে এক্স এর দুগুণ, তার মানে তুমি কি পাবে? 2x টাকা। এই জায়গাটা ভালো করে বুঝতে হবে, এই জায়গাটা যদি বুঝতে পারো তারপরে আর কিছু নেই। তাহলে এরপরে দেখো, শরীফুলের প্রাপ্ত অর্থ মালতীর প্রাপ্ত অর্থের 3 গুণ, তাহলে শরীফুল কত টাকা পেয়েছে? ভালো করে খেয়াল করো, শরীফুল পেয়েছে মালতীর প্রাপ্ত অর্থ কত? 2x টাকা, তার 3 গুণ, এই যে বলে দিয়েছে প্রাপ্ত অর্থের 3 গুণ, তাহলে এর মানে কি? গুণ, গুণ 3 এই টাকা। তাহলে 3 কে 2 দিয়ে গুণ করলে 6x টাকা, মানে এখানে সংখ্যার সঙ্গে সংখ্যা গুণ হয়ে গেল আর এক্সট্রা থেকে গেল। তাহলে তুমি পেয়ে গেলে 3 জনের টাকা, এই একটা, এই একটা, আর এই একটা। আর কত টাকা ভাগ করে দেওয়া হয়েছে? 720 টাকা। তাহলে 3 জনে যে টাকা পেয়েছে তাদের যোগফলটা হবে তোমার 720। তাহলে শর্তানুসারে তুমি কি পাবে? x যোগ 2x যোগ 6x সমান 720। যোগ করো, এখানে কিছু নেই মানে 1 আছে, 6 আর 2 8 আর 1 9, 9x সমান 720। তাহলে x সমান কি হবে? 9টা এদিকে গুণ আছে, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, 9 8 72। তাহলে x এর মান তুমি পেয়ে গেলে 80। তাহলে এ কত টাকা পেয়েছে? রেহানা পেয়েছে 80 টাকা। মালতী কত পেয়েছে? 2x। 80 কে 2 দিয়ে গুণ করবো, ভালো করে দেখো, 2x মানে 80 গুণ 2 160 টাকা। আর এ কত পেয়েছে? অর্থাৎ শরীফুল 80 কে 6 দিয়ে গুণ, 8 6 48, 480 টাকা। এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে। কেউ 1 গুণ 2 গুণ 6 গুণ লিখেও করতে পারো, তবে আমার মনে হয় x ধরে যদি শিখতে পারো তাহলে অনেক সুবিধা হবে তোমাদের করতে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আর এরকম অঙ্ক শেখার জন্য এবং ম্যাথের বিভিন্ন ট্রিক শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।